তো এনার ভুলটা ছিল যে সব থেকে বড় যে এনার যে টাকা ইনকাম নেই, টাকা সব থেকে বড় ভুল, এনার টাকা নেই, এই জন্য এনাকে ছেড়ে এনার স্ত্রী চলে গেছে। তো এই হাতেগুলো কি? এগুলো আমার স্ত্রীর জন্য কেটেছিলাম হাত। একজন গেছে তো কি হচ্ছে, আবার একজন চলে আসবে, সেটা নিয়ে টেনশন করলে হবে? গেছে যাক, আমি জানি ও গেছে তো কি হয়েছে, ও আবার একদিন না একদিন ফিরে আসবে। মানে বন্ধুরা দেখছেন ঘরের ভিতরে গাছ ফুটে গেছে, ঘাস ফুটে গেছে। এই ভাইটা মানে ইনি যে ঘরটা যে সংসার সাজাবে, উনি নিজের মুখে বললো যে কার জন্য আমি ঘরটা সাজাবো। তো বন্ধুরা এখানে একটা নাকি একটা অদ্ভুত টাইপের বাড়ি আছে, যে ছেলেটা একাই থাকে, তার কোনো বউ বাচ্চা কেউ নেই। একটা ভাই ফোন করলো আমাকে। তো ভাই তুমি ফোন করলে ভাই? আচ্ছা আচ্ছা, কোন বাড়িটা? তুমি যে ছেলেটার কথা বলছিলে? আচ্ছা আচ্ছা, মানে ওনার কোনো স্ত্রী সব চলে গেছে? আচ্ছা আচ্ছা, তো দেখি তো বাড়িতে অবস্থা কি আছে। ও ভাই এখন বাড়িতে আছে? আচ্ছা আচ্ছা, দেখা যাক কি অবস্থা বন্ধুরা, দেখি চলো ভাই, চলো দেখি কোন বাড়িটা, কে কোথায় আছে নাকি, বাড়িতে আছে নাকি দেখো ভাই একটু। আছে কই? ইস কি অবস্থা, মানে এরকম শুয়ে আছে? এখানে থাকে? ওনার স্ত্রী কোথায় গেছে আসলে? ওনার স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে দিয়ে চলে গেছে মানে কেন আসলে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করে যাক, আসো দেখি। ওই ডাকো দেখি বাবু, তোমার খালুকে না কে হয়? হ্যালো এ ভাই, ভাই আমরা একটু এসেছিলাম বাইরে, সোশ্যাল মিডিয়ার কাজ করি আমরা, বুঝলেন? তো তোমার বাড়ি কোনটা? এইটা তোমার বাড়ি? হ্যাঁ আমার এইটা। আচ্ছা আচ্ছা, তো তুমি এই অবস্থায় পড়ে আছো কেন? আমার স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেছে। স্ত্রী চলে গেছে? করতে পারি না বলে। আচ্ছা আচ্ছা, নেশা ভাঙটাম করি বলে। নেশা ভামটাম করেন, খাটাখাটনি কম করেন বলে একটু স্ত্রী ছেড়ে চলে গেছে? কি অবস্থা বন্ধুরা, ভাবতে পারছেন এরকম মানে মানুষ হয়? তো এরকম থাকতে হয়, কি করবো? এইভাবে আপনি থাকেন? হ্যাঁ। স্ত্রী কতদিন আগে চলে গেছে? ম্যাক্সিমাম 1 মাস মতন ছিল। আচ্ছা আচ্ছা, থেকে আবার এখানে থেকে অন্য ছেলের সাথে কালেকশন করে। আচ্ছা আচ্ছা, মানে আপনার অসহায় এই যে পরিস্থিতি, খারাপ পরিস্থিতি থেকে মানে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর কি, অন্য ছেলের সাথে লাইন করে। তো এইভাবে আপনি একা একাই ঘরে শুয়ে থাকেন? এবার মা বাবা আছে এখানে, মা বাবার সাথেও কোনো ইয়ে নেই। আচ্ছা আচ্ছা, মা বাবার সাথেও কোনো কালেকশন নেই? মা করে বিয়ে হয়েছি আগে, প্রেম করে বিয়ে হওয়ার পরে মা বাবা দেখতে চায় না। আচ্ছা আচ্ছা, তুমি আমার সাথে আমার ওরা ছাড়া তুমি বিয়ে হওনি। আচ্ছা আচ্ছা, আপনি মানে তোমার মতামত মতন বিয়ে হয়েছে যখন তুমি আলাদা, ওই করে মা বাবা দেখেন। কি অবস্থা, মানে প্রেম করে বিয়ে করেছিল যার জন্য তোমার মা বাবা তোমাদেরকে আর মানে অ্যাকসেপ্ট করে না, তাই তো? তো এই ঘরে আপনার স্ত্রীকে নিয়ে আপনি থাকতেন এখানে, তাই তো? তো ওই ভাবিটা আবার অন্য জায়গায় প্রেম করে চলে গেছে? ভাই তুমি ঘরটা সারাওনি কেন, কি অবস্থা হয়ে আছে? সারিয়ে কি বলবো, যার জন্য সারাবো সে তো এখন নেই না আমার কাছে, এখন সে চলে যায়, আমি কার জন্য সংসারটা সারাবো? কি অবস্থা বন্ধুরা, বুঝতে পারছেন ইনি কি বলতে চাইছে, যে যার জন্য উনি সংসারটা সাজাবে সেই লোকটা যদি না বাড়িতে থাকে। অ্যালবাস্টার ভেঙে গেছে, অ্যালবাস্টার সারানো হচ্ছে। কি অবস্থা, মানে বন্ধুরা ওপরেও দেখাচ্ছে, কাজকর্ম হতে চায় না, কাজকর্ম যদিও করার চেষ্টা করি কাজকর্ম হতে চায় না। আচ্ছা আচ্ছা, মানে খুব অসহায় ভাইটা, মানে ভালো কাজকর্ম পায় না, কাজকর্মের অভাবে গরিব মানে অসহায় প্রেম করে বিয়ে করেছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু টাকার অভাবে মানে এখন সংসারে হয়তো ওনার স্ত্রী এসেছিল, টাকার অভাব দেখে ওনার স্ত্রী আর থাকে না, চলে গেছে, তাই তো? মানে কতদিন ছিল? বলতো টাকা 100 টাকা দাও। আচ্ছা আচ্ছা, মানে এনি টাইম হাত খরচা চাইছিল। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে দিতাম না বলে আমার ওদের একটা ক্ষোভ থাকতো। আচ্ছা আচ্ছা, মানে উনি সবসময় টাকা চাইতো, তাই তো? মানে ওনার টাকার খাই একটু বেশি বলতে গেলে। আচ্ছা আচ্ছা, মানে এখনকার মেয়েদেরকে কি বলবো, মানে টাকা, স্বামীর যে পরিস্থিতি সেটাও দেখার মতো তাদের সময় নেই, শুধু টাকা টাকা করবে, তাই তো? তো তুমি যে খাও দাও থাকো কোথায় এখন? এখানে পড়ে থাকি। আবার কেউ আমার এখানে চাচির বাড়িও আছে, আমার নিজের মা বাবারও বাড়ি আছে, কেউ দিয়ে যায় কেউ দিয়ে যায় না। আচ্ছা আচ্ছা, কখন দুটো দিয়ে গেলে খাও, কখন না দিলে না খেয়ে শুয়ে থাকো, তাই তো? মানে এই ঘরেই থাকো তুমি? মানে বন্ধুরা ঘরের অবস্থা দেখছেন, কোনো লেপ কেঁথা কম্বল এই সব মানে বিরান হয়ে গেছে বলতে গেলে, সব মানে কোনো একটা পুরুষ মানুষের দ্বারা তো সংসার জীবনে সাজানো হয় না। না, একটা যদি ঘরে মহিলা যাকে বলে যে রমণীর গুণে সংসার সুখী হয়, বা সেই মেয়েটা যদি বাড়িতে না থাকে তাহলে সংসারটা সাজাবে থাকে। আর এই ঘর যে পুরো চলে যাচ্ছে একদম, অ্যালবেস্টার সব উড়ে। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে এই পাড়া প্রতিবেশী এই ভাইটা আমাকে ফোন করেছিল যে একটা খুব অদ্ভুত মানে ঘর আছে, যে যার একা একা একটা মানে ছেলে থাকে,
মানে একটা লোক থাকে, তার আর কেউ নেই আর কি, পুরো ঘর সংসার ইনি একলাই, আর এ যেখানে সেখানে পড়ে থাকে। এই ভাই ফোন করতে আমি এলাম, তুমি ফোন করতে তো? ওনারা এসে মাঝে মাঝে আমার সাথে কথাবার্তা বলে। আচ্ছা আচ্ছা, ঘটনা করে। এরা সব পাড়া প্রতিবেশী তাই তো? তো এখন সকাল থেকে কিছু খেয়েছো ভাই? সকাল থেকে কিছু খাইনি এখন। কিছু খাওয়া হয়নি? ইস, কি অবস্থা, সকাল থেকে না খেয়ে এই ভাইটা শুয়ে আছে। মা ভাত দিয়ে যাবে বলছিল, দিয়ে যায়নি সকালে। আচ্ছা আচ্ছা, মানে মা যখন তখন দিয়ে যায় তাই তো? তখন দিয়ে যায়। মার মন কাঁদে সন্তানের জন্য, যে হয়তো তুমি তোমার মাকে দেখোনি, মায়ের কথা শুনোনি, বাবার কথা শুনোনি, প্রেম করে বিয়ে করে নিয়েছিলে। এইটাই তোমার সমাজ সব থেকে বড় ভুল ছিল। আর সেই যে নিজের ইচ্ছা প্রেম করে বলে বিয়ে হয়েছে বলে আচ্ছা আচ্ছা, দেখেনি। তোমার সব থেকে বড় এটা ভুল ছিল, প্রেম করে বিয়ে করেছো। আর সেই মেয়েটা যদি থাকতো, তাকে নিয়ে অনেক সুখে সংসার করা যেত, সেই তো তোমার সাথে ধোঁকাবাজি করলো না। ইস, কি অবস্থা বন্ধুরা, ভাবতে পারছেন এই অবস্থায় ঘরে থাকেন। তো পাশের রুমটা দেখি চলো ভাই, কেমন রুমটা আছে। ইস, মানে বন্ধুরা দেখছেন ঘরের ভিতরে গাছ ফুটে গেছে, ঘাস ফুটে গেছে। এই ভাইটা মানে ইনি যে ঘরটা যে সংসার সাজাবে, উনি নিজের মুখে বললো যে কার জন্য আমি ঘরটা সাজাবো। আর গাছ ছেড়ে ফেলে দিয়েছিলাম, আবার গাছ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই গাছ ছেড়ে ফেলে দিয়েছিল, আবার হয়েছে। আবার হয়েছে। তো ও কত ছেড়ে ফেলবে আর হতে থাকবে, গোড়া থাকলে তো অবশ্যই গাছ হবে না। কিন্তু এই সংসারটা, আমার সাথে না কেউ সাপোর্ট করে, হ্যাঁ, একা আমি কি করবো? একার দ্বারা পৃথিবী চলে না, পৃথিবী অচল না। কেউ যদি কারো সাথ না দেয়, আর তাহলে কিভাবে পৃথিবীটা চলবে, আর কিভাবে তোমার জীবনটা যে কিভাবে পার হচ্ছে, সেটাও আমিও ভাবছি যে একা একা জীবন কি করে পার হয়। তো বন্ধুরা, ইনার ভাইয়ের ওইরকমই পার হয়ে যাবে, আর কি করবো? এইভাবে পার করবে। তো আবার একটা বিয়ে করে নিতে পারতে। বিয়ে আর করবো না। বিয়ে আর করবে না কেন? বিয়ে করে একজন গেছে তো কি হচ্ছে, আবার একজন চলে আসবে, সেটা নিয়ে টেনশন করলে হবে? গেছে যাক, আমি জানি ও গেছে তো কি হয়েছে, ও আবার একদিন না একদিন ফিরে আসবে। মানে ওই স্ত্রীর অপেক্ষায় আপনি থাকবেন হ্যাঁ। যতদিন না ফিরে আসবে? তো এতটা ভালোবাসেন ওকে? ইস, বন্ধুরা ভাবতে পারছেন, ওনার স্ত্রীকে উনি এতটাই ভালোবাসে যে ওই মেয়েটার অপেক্ষায় উনি সারাটা লাইফ পুরো শেষ করে দিবে, কিন্তু আর কাউকে কোনো মেয়েকে বিয়ে করবে না, তাই তো? ইস, আর মানে কাজকর্ম করেননি কেন? কাজকর্ম করিনি, হাতে প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, খেলতে গিয়ে পড়ে গেছিল। তো একটু খাটাখাটনি করে একটু ঘরটা সারানোর ব্যবস্থা করো, করে একটা বিয়ে শাদী করো ভাই, ঠিক আছে? একজন গেছে তার কথা চিন্তা করলে হবে না। তুমি অন্তপক্ষে ঘরটা সাজাও, ঘরটা একটু সুন্দর করে কাজ টাজ করা। আর ওই ওপরে তো উড়ে গেছে, কি করে উঠলো এগুলো এগুলো? ঘরটা এরকম ভেঙে গেছে কেন? ঝড় আর কারণে। আচ্ছা আচ্ছা, ঝড় হয়েছিল, ওই আমফান ঝড়ে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমফান ঝড়ে এই ঘরটা উড়ে চলে গেছে, সেখান থেকে সারা না ঘর বাড়ি সব ফেটে চলে যাচ্ছে। তো এই ভাই ওই রুমটায় থাকে, ভাই বেরিয়ে আসো। তো এই অবস্থা দেখতে পাচ্ছেন যে এই সব জিনিসপত্র কি অবস্থা হয়ে আছে, যে ঘরের ভিতরে সব পড়ে পড়ে পচে যাচ্ছে, কিন্তু আর কেউ তোলার লোক নেই। আর এই একটা পুরুষ মানুষের দ্বারা তো এই সংসার সাজানো যায় না। উনি এসে হয়তো কোথায় যায় কাজকর্মে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, আর এসে ঘরে শুয়ে থাকে। তো এনার ভুলটা ছিল যে সব থেকে বড়, যে এনার যে টাকা ইনকাম নেই, টাকা রোজ ওইটাই বড় ভুল। সব থেকে বড় ভুল, এনার টাকা নেই, এই জন্য এনাকে ছেড়ে এনার স্ত্রী চলে গেছে। তো এই হাতে এগুলো কি? এগুলো আমার স্ত্রীর জন্য কেটেছিলাম হাত। ইস, বন্ধুরা ভাবতে পারছেন যে ওনার স্ত্রীর প্রেম ভালোবাসা। ইস, ছি ছি ছি, প্রেম ভালোবাসার জন্য হাত কেটে কি করেছে বন্ধুরা, ভাবতে পারছেন যে পুরো দাগ করে করে একদম পুরো বেআকার হয়ে গেছে। এরকম প্রেম মানুষের জন্য করে? আমি তো জীবনে শুনিনি যে হাত কেটেছো এরকম ভাবে, তার জন্য সেই মেয়েটা তোমার কাছে এসে আবার অন্য জায়গায় টাকার লোভে সেখানে চলে গেছে, তোমার টাকার অভাব দেখেছে, দেখে ফট করে সরে চলে গেছে, তাই তো? তো এরকম প্রেম করতে নেই, আর তুমি ওকে ভুলে যাও ভাই, আমি বলছি ভালোর জন্য, ঠিক আছে? ওকে ভুলে যাও, আর এই ঘরে তুমি থাকো কম বেশি। আমি একদিন এসে দরকার হয় তোমার এই ঘরের ওপরে অ্যালবেস্টারের জন্য কিছু টাকা পয়সা দিয়ে যাবো, তুমি অ্যালবেস্টার সারিয়ে নেবে, ঠিক আছে? নিলে তুমি এই ঘরটায় থাকবে, একটু ঘরটা ভালো করে লেভেল করার ব্যবস্থা করবে, ঠিক আছে? এরকম ভাবে থাকা যায় না, আর কারোর জন্য অপেক্ষা করে লাভ নেই, কারোর জন্য কারোর জীবন থেমে থাকবে না, ঠিক আছে? ঠিক আছে। বুঝলে আমার কথা? হ্যাঁ, বুঝেছ তো? তো ঠিক আছে, তাহলে তুমি এরকম ভাবে থাকবে না। আমি বলছি শোনো, তোমার অ্যালবেস্টার সারানোর জন্য আমি তোমাকে কিছু পয়সা টয়সা দিয়ে যাবো, আর তুমি সারাবে। আর দরকার একটা তোমার মা বাবাকে বলবে একটা বিয়ে শাদী করে নাও ভাই, ওইসব করো না। তুমি একটা মেয়ের জন্য সারা জীবন থাকতে পারবে না, আর যদিও থাকো ক্ষতিটা তোমার হবে, ঠিক আছে? তার কোনো ক্ষতি না, সে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, সুখে সংসার করছে, ও তোমার কথা আর মনে রাখেনি, ঠিক আছে? তুমি ওর কথা মনে রেখে হাত কেটে তোমার কোনো লাভ হবে না ভাই, ঠিক আছে? হ্যাঁ, ভালো থেকো দাদা। আমি বলছি তাহলে, বুঝলে তো আমার কথা? তো এই ভাইটা আমাকে বললো যে একটা ভাই আমার খুব অসহায়, এখানে মানে খুব খারাপ পরিস্থিতি থাকে, একাই থাকে, ঠিক আছে? যে ওনার স্ত্রী চলে গেছে,
আর উনি যেভাবে শুয়ে থাকে, আপনার শুয়ে থাকা দেখে আমিও তো অবাক হয়ে গেছি যে এইভাবে কিভাবে একটা মানুষ এখানে আমি শুয়ে থাকি, এখনকার যুগে এই খড় বিছিয়ে যে ঘুমোয় মানুষ, এটা আমি দেখে অবাক হয়ে গেছি। রাতের বেলা মশা কামড়াবে, মশা তো অবশ্যই কামড়াবে, মশারিও নেই। ইস, মানে মশা কামড়ায়, কামড়াবে তো। এইসব একদম আঞ্জার মতন ঘর, একটা কি অবস্থা, ঘরে পানি টানি পড়ে ঘরে খালা খালা হয়ে গেছে, তবু খড় মানে কেথা কম্বল তো সব দিকে পচেই গেছে। তো একা একা মাঝে মাঝে কোথায় কাজে চলে যায়, আবার ঘুরে আসে, এসে এই ঘরেই থাকে। তো ঠিক আছে, ভালো থেকো বাবু ভাই, আর আমি আসবো দরকার এসে তোমার ঘরে কিছু টাকা পয়সার ব্যবস্থা করবো, করে ঘরটা সারানোর ব্যবস্থা করবো, ঠিক আছে? আর তুমি ও স্ত্রীর কথা ভুলে যাও, একদম মন থেকে ভুলে যাও ভাই। হয়তো আমি বলছি আমাদের কি করে ভুলবো বাবু, ওনার তো মানে ওনার ছবিটা মানে আমার চোখে পুরো ভেসে আছে। ইস, কি বলবো, যত বলি ভুলে যাবো তাও মানে মন থেকে ভুলতে চাইছি না। যার জন্য আমি মানে ওনার জন্য এখনো অব্দি মানে আশা করে আছি। ইস, মানে উনি চোখ বন্ধ করলে আর কি ওনার স্ত্রীর কথা মনে চোখে ভাসে, স্ত্রীর ছবিটা চোখে যেন ভাসে, কেননা প্রেম করে বিয়ে করেছে, ভালোবাসা করে, তার জন্য হাত কেটে বন্ধুরা কি করেছে দেখতে পাচ্ছে না, আপনারা দেখলেন। আর সেই স্ত্রীকে কি করে ভুলবে ভাই, ভুলতেও পারেনি। আর কি বলবো, ঠিক আছে ভাই, মনে রেখে লাভ নেই, বুঝলে, ভুলে যাও। আর ভালোভাবে তুমি আবার একটা সংসার করতে পারো। তোমার বয়স যথেষ্ট পরিমাণে কম আছে। কত বয়স তোমার? আমার বয়স ম্যাক্সিমাম 25 বছর। 25 বছর বয়স তোমার। 25 বছর বয়সে মানুষ এখন বিয়ে করেনি। এরকম বয়সে তোমার বয়সে কত মানুষ সিঙ্গেল আছে এখন বিয়ে করেনি, 27-28 বছর বিয়ে করে। তুমি এখনো বিয়ে করলে কোনো অসুবিধা নেই, বিয়ে করো। আবার তোমার সামনে অনেক সময় আছে, ঠিক আছে? তুমি আবার সুখে সংসার করতে পারবে, ওইসব টেনশন করো না, ঠিক আছে? তুমি আবার বিয়ে করো, মা বাবাকে বলো একটু কাজে মন দাও তুমি, ঠিক আছে? কাজে মন দাও। তুমি তো বুঝে গেছো যে এখনকার মেয়েরা টাকা ছাড়া কাউকে চেনে না। তোমাকে বিয়ে করে দেখছি তো এখন সমাজে চলছে। ঠিক আছে, ওই যে সমাজ চলছে দেখছো জায়গালে। আর তাহলে তোমাকে কি করতে হবে এবার? তাহলে কাজ করতে হবে, তাই তো? কাজ করো ভালো করে মন দিয়ে। আর তাহলে আসি বাবু, ভালো থেকো ভাই। হ্যাঁ, আর তুমি কিছু পয়সা রাখো, খাবার টাবার খাবে ভাই, টাকাটা রাখো। হ্যাঁ, এটা তুমি মুড়ি টুড়ি কিনে খাবে, ঠিক আছে? আর মুড়ি টুড়ি কিনে এনে ঘরে রাখবে, কিছু খাওয়া দাওয়া করো। সকাল থেকে খাওনি, এইভাবে শুয়ে আছো। সকাল থেকে ঘুম থেকে উঠেছিলে না সবে উঠলে? সবে উঠেছিলাম, পেশা করে আবার। আচ্ছা আচ্ছা, বাইরে এসে একটু পেশা করে আবার শুয়ে পড়েছো? এই অবস্থায় বন্ধুরা কি বলবো আর, মানে এখন অন্তপক্ষে 9টা, 9:30, 10টা বাজতে যায়, এখন ওই ভাইটা ঘুম থেকে উঠে আবার এসে শুয়েছে। মানে উনি তো উঠে দেখছে পৃথিবীতে আমার কিছু নেই, আবার ঘুরে এসে ঘরে শুয়ে পড়ছে, যে এনার শান্তি বলে মনে আর কিছু নেই। তো আর কি বলবো, দুঃখের কষ্টের কথা। এনার মনের কষ্টটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভালোবাসা জিনিসটা কি। লাভ ম্যারেজ করে ইনি বিয়ে করেছিল, তো আর সেই স্ত্রীকে ভুলতে পারেনি বলে এখনও তার জন্য অপেক্ষায় এই ঘরে শুয়ে আছে। তো এইভাবে শুয়ে থাকলে ও তোমার কাছে ঘুরে আসবে না জীবনে, ঠিক আছে? তুমি একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো, ঠিক আছে ভাই? হ্যাঁ, পরিবর্তন হলে ওই স্ত্রী আবার হয়তো ঘুরে আসতে পারে। আর না হলে তুমি তোমার মা বাবাকে বলো একটা বিয়ে শাদী করে দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে ভাই? দেখবো আর 2 বছর, 1 বছর দেখবো। আরো 1-2 বছর তো ভালো, নইলে আমার ডিসিশন আমাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, সেই তো অবশ্যই 2 বছর যে দেখবে বলছো, সেটাও আমি মনে করি দেখা তোমার পক্ষে ভুল হবে। তুমি একবারে ডাইরেক্টই বিয়ে করে নাও। ও চলে গেছে অন্যর কাছে, ওকে আর এনে কোনো লাভ হবে না। ওর অন্য পুরুষের ওর কাছে মনে ঢুকে গেছে অন্য পুরুষ। তারপরে আবার ওর মনে, হ্যাঁ, সব থেকে বড় ওর মনের ভিতরে টাকা ছাড়া আর কিছু জায়গা নেই, ঠিক আছে? বুঝে গেছো ভাই? আসি তাহলে। ভালো থেকো। হ্যাঁ, আবার আসবে। হ্যাঁ, আমি আসবো, তোমার ঘরের ব্যবস্থাটা একটু করে যাবো, ঠিক আছে ভাই? তোমার ঘরটা একটু ঠিকঠাক করে দেওয়ার আমি চেষ্টা করবো। আর কি অবস্থায় থাকেন, তা আসি তাহলে ভাই। ওকে ওকে। তো বন্ধুরা কি অবস্থা আছে ভাই দেখলেন। আর এইভাবে মানে কিভাবে থাকতে পারে এই ভাইটা। ভাই আসি তাহলে। ওকে ওকে, আসবে আবার। হ্যাঁ।